أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رتل القرآن ترتيلا. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত কোরআন প্রেমিক ভাই এবং বোনেরা, যারা অনুষ্ঠানে আসছেন, আসবেন, দেখছেন, দেখবেন, কাছের এবং দূরের দেশ বিদেশের সকল ভাই বোনদেরকে ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত বিনীতভাবে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি, আমাদের মতো এই গোলামদেরকে তিনি কোরআনের জন্য সময় দেওয়ার সুযোগ দান করেছেন, আশার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আমরা শুরু করব বা দিয়ে 60টি হরফ শিখবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ চমৎকার ক্লাস। এই ক্লাসটি 33 নম্বরে বিস্তারিত দেওয়া আছে। এক শব্দ কোরআন শেখানোর সুন্দর কৌশল বই আপনাদের কাছে, যাদের কাছে আছে বইটি আপনারা খুলে নেন। এখানে একটি হাদিস আছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান, মান মানে যে বা যারা, ক্বারা পড়ে, হারফান একটি হরফ, মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব থেকে, অর্থাৎ কোরআনে কারীম থেকে, যালিকাল কিতাব, কিতাব মানে কোরআনে কারীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু বিহি হাসানাতু, তার জন্য একটি নেকি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর তিনি আর চমৎকারভাবে বলেছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি হচ্ছে 10টি নেকির সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি হরফ পড়লে 10টি নেকি পাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকুলু, আমি এই কথা বলি না, আলিফ লাম মিম একটি হরফ, এই টোটাল 3 আয়াত একটি হরফ, এটা বলি না, বরং আমি বলছি ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, লা ওয়া লামুন হারফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটি হরফ। অর্থাৎ কোরআনে কারিমের 29টা হরফ, 29টা হরফে যে কোনো হরফ আমরা পড়বো, একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমরা একদিনে কতগুলো হরফ পড়ি, কতগুলো নেকি আমাদের হচ্ছে। নেকি বলতে আমরা ডলার মনে করি, ডলার যদি বলা ঠিক না, ডলার চেয়ে অনেক অনেক বেশি মূল্য দামি হচ্ছে নেকি। কাল কিয়ামতের দিন দুনিয়ায় চলতে হলে যেমন ডলার দরকার, বিদেশ সফর করতে হলে আপনি ডলার ছাড়া চলতে পারবেন না, কাল কিয়ামতের দিন নেকি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। তো সেই নেকি প্রতিটা হরফে 10টি নেকি হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসে এভাবে আসছে যে কোন কোন নেকি আল্লাহ তাআলা 700 থেকে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে দিতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ যার আন্তরিকতা যত বেশি, যার মনোযোগ যত বেশি, তিনি যত কষ্ট করে পড়বেন শিখবেন, 10টি নয়, 10টা আর অনেক বেশি আল্লাহ তাআলা এটা করে দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ,
আল্লাহ বলছেন যাকে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি দেন। এই জন্য ভাই এবং বোনেরা যারা এখানে আসছেন, আপনারা অনেক ভাগ্যবান। আপনারা চেষ্টা করবেন পূর্ণ মনোযোগ সহকারে ক্লাসে থাকার জন্য, কথাবার্তা না বলার জন্য, পূর্ণ মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করার জন্য। যদি আপনারা সেটা করতে পারেন তাহলে দুনিয়াতে সফল হবেন, আখিরাতে আল্লাহ তাআলা এর বিনিময়ে নেকি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পূর্ণ মনোযোগ সহকারে ক্লাস করার তৌফিক দান করুন, আমিন। আমরা প্রথমে একটু পিছনে পড়া দেখে নেই। বলুন আলিফ লাম লাম আলিফ আলিফ মিম 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 ত ত ত ত ত ত সেই ত شيط أعوذ بالله من الشيطان الرجيم شيطان أكيد نش ط ط را را ظا را ظا را ظا دال তো হবে দাল সিদ্ধ তার দাল دال লাল খুব সফটলি লাল মাশাআল্লাহ বলুন ওয়াও واو 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 ওয়া যেন মোটা না পাতলা ওয়াও واو ওয়ালি ওয়ালিদাইয়া والوالدي ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي ولوالدي وللمؤمنين وللمؤمنين يوم يقوم الحساب يوم يقوم الحساب হে আল্লাহ, হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে, সারা পৃথিবীর সকল মুমিনদেরকে কিয়ামতের দিন আপনি ক্ষমা করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন ইয়া রাব্বাল একটি আলামিন। দোয়া যদি কবুল হয়, আমরা সফল ব্যক্তি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলাম আমরা যদি একটি দোয়া কবুল হয়। এখানে ওয়ালি ওয়ালিদাইয়া সূরা ইব্রাহিমের মধ্যে আমরা পাবো দোয়াটি, খুবই চমৎকার দোয়া। একটি দোয়া করলে আপনার কোটি কোটি নেকি হবে, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মুমিন ছিলেন, আছেন, ভবিষ্যতে আসবেন, প্রত্যেক মুমিনের পক্ষ থেকে আপনাকে একটি নেকি দেওয়া হবে, সুবহানাল্লাহ। জন্য ভাইরা বোনেরা, আমরা এক অন্যের জন্য দোয়া করবো। অনেকে কিপটেমি করেন, শুধু নিজের জন্য দোয়া করেন। সবার জন্য দোয়া করতে হবে। সবার জন্য দোয়া করলে ফেরেশতারা বলবেন আল্লাহ এই ব্যক্তিকে আগে তার, এই ব্যক্তি সবার জন্য দোয়া করছে। এই জন্য বুক প্রশস্ত করে, মন বড় করে সবার জন্য দোয়া করবে। সবাই যেন কল্যাণ পান, সবাই যেন উপকৃত হন, সুস্থ থাকে, নিরাপত্তা লাভ করেন, সবার জন্য আমরা দোয়া করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সকল হাসানা, হাসান মানে কল্যাণ, উন্নতি, অগ্রগতি, প্রাচুর্যতা আপনি আমাদেরকে দান করুন।
এবং আখিরাত আমিন আপনি আমাদেরকে দান করুন এবং জাহান্নামের আগুন আমিন থেকে আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আমিন আলামিন। আমিন। ভাইরা যখন সুযোগ পান দোয়া করবেন, দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়ে যায়। একজন নবী মাছের পেটে জীবিত ছিলেন দোয়ার বরকতে। কোন দোয়াটা আপনারা কি বলতে পারবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাশাআল্লাহ, আপনারা দেখি অনেক জানেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক সুবহানাকা ইন্নী ইন্নী কুনতু কুনতু মিনাজ মিনাল জালিমিন। যালিমিন। আল্লাহু আকবার। মাছের পেটে, সমুদ্রের নিচে নয়, মাছের পেটে জীবিত ছিলেন। কোন নবী বলতে পারবেন? আলাইসাল্লাম। ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আপনারা দেখি সব পারেন আলহামদুলিল্লাহ। ইউনূস আলাইহিস সালাম ইউনূস মাছের আলাইহিস পেটে সালাম। জীবিত। দোয়ার কত পাওয়ার দেখেন, আল্লাহু আকবার। দোয়ার কত পাওয়ার। মক্কা আল মুকাররমা কিছুই ছিল না। ইব্রাহিম ইসলাম ছেলে মেয়ে স্ত্রীকে তুলে যখন চলে যাচ্ছিলেন, যখন পাহাড়ের আড়ালে হলেন, ছেলে মেয়েদেরকে, ছেলেকে আর বউকে দেখা যায় না, তখন বাইতুল্লাহর দিকে তাকিয়ে দোয়া করছিলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনাও। আল্লাহু আকবার। আল্লাহ এই শহরকে নিরাপদ রাখুন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমাকে, আমার পরিবার পরিজনকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে তিনি কি দোয়া করছেন জানেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদাকা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ فاجعل أفئدة من الناس تأوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। রব্বুল আলামিন, আমি শস্য গাছপালা তরুলতাহীন মরুভূমিতে আমার পরিবার পরিজনকে থুয়ে গেলাম। রব্বুল আলামিন, এখানে কোনো কিছু নাই, খাবার দাবার, আপনি তাদের জন্য ফল পাকড়া খাবার দাবারের ব্যবস্থা করে দেন, মানুষের মনগুলো তাদের থেকে ঝুঁকিয়ে দেন। আল্লাহু আকবার। সেই দোয়ার বরকতে আজ, তখন থেকে আপনারা জানেন যে এমন খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। শুধু খাবার না, শুধু পানি নয়, সকল রোগের ঔষধ দিয়ে দিয়েছেন। সেই ঔষধের নাম কি বলতে পারবেন? সকল জমজমের পানি। জমজম, মাশাআল্লাহ, জমজমের পানি। এটি আপনার পিপাসা নিবারণ করে। কোনো খাবার খেতে হবে না, জমজমের পানি খেলে হবে। আপনার কোনো ওষুধ খেতে হবে না, জমজমের পানি খেতে হবে। সুবহানাল্লাহ। এক পানির মাধ্যমে সব ব্যবস্থার সাথে সাথে করে দিয়েছেন। এবং ওখানে মক্কাল মুকাররমা যারা আপনারা হজে উমরা যান, দেখেন এত খাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা পৃথিবীর মধ্যে যে খাবার পাওয়া যায় না, যেটা পৌঁছে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেটা পৌঁছে দেন হাজী সাহেবদের জন্য। ইব্রাহিম সাহেব দর বরকতে সেখানে সব ধরনের খাবার পাওয়া যায়। আল্লাহু আকবার। জবাদি, পেস্তা, লাবান, এবং সেখানকার খাবার স্বাদে আলাদা। আল্লাহু আকবার। যে খেজুর, আল্লাহু আকবার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার। এবং আমরা দেশে গাব খাই, ওখানেও যারা গাবের মতো একটা ফল আছে, কাকা ফল। আপনারা যারা হজে বা উমরা যান, আপনারা খেয়েছেন হয়তো, অনেকে যারা খাননি তারা খাবেন। কি ফল? কাকা ফল। কি ফল? কাকা ফল। একদম দেখতে হুবহু গাবের মতো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি জেদ্দা এক বাসায় গিয়েছিলাম, আমাকে খাওয়ার শেষে দিলেন। আমি বললাম যে ভাই, গাব তো আমি দেশেও খাই না, এখানে দিলেন। তো বললেন যে ভাই নাম হচ্ছে শাহাবুদ্দিন, বলে যে ভাই আপনি খান, খেলে বুঝবেন। আল্লাহু আকবার। খাওয়ার সাথে সাথে আমি সিজদা পড়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুস্বাদু খাবার, এত চমৎকার ফল আমার জীবনে আমি আর খাইনি। এবং আপনারা যারা খাবেন তারা বলবেন যে সত্যি সব থেকে সুস্বাদু খাবার হচ্ছে কাকা ফল। সৌদি আরবে বলে কাকা ফল, কোন দেশে কি বলে আপনারা ভালো জানেন। ওখানকার, আমি মালয়েশিয়া সেই ফল খেয়েছি, কিন্তু এত স্বাদ না। বাংলাদেশেও পাওয়া যায় গাবের মধ্যে, এত স্বাদ নাই সেখানকার স্বাদ। আল্লাহু আকবার। এটি হলো ইবনে ইসরাইল দোয়ার বরকত। সম্মানিত ভাইরা, লাবান, বাংলাদেশে আমি একবার মালিবাগ লাবান খেয়ে আমার বমি চলে আসছে। আজ সৌদি আরব আপনি যদি লাবান খান, আপনার আজীবন মনে থাকবে। আল্লাহু আকবার। এত সুস্বাদু, এত চমৎকার, পেস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে দোয়ার কত পাওয়ার দেখেন, দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়ে যায়।
ইমাম বুখারী অন্ধ ছিলেন, মা দোয়া করছেন, চোখের আলো খুলে গিয়েছে, চোখ অন্ধ, চোখ খুলে গেছে। আল্লাহু আকবার, দোয়ার এত পাওয়ার। এই জন্য আমরা দোয়া করব যারা বিশেষ করে কোরআন শিখার জন্য আসছে ভাইরা। শয়তান আমাদেরকে নানান ভাবে এখান থেকে সরিয়ে ফেলার জন্য চেষ্টা করবে। আপনারা যারা আসছেন প্রথম অবস্থায়, এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা আল্লাহর কাছে দোয়া করতে হবে কোরআন শেখার জন্য। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন তাহলে আপনার পক্ষে কোরআন শেখা সম্ভব। আল্লাহর কাছে ধন্যবাদ দিতে হবে। আপনি কিছু জানেন না, আপনি সেজদা গিয়ে চোখের পানি দিয়ে জানামাজ ভিজিয়ে ফেলেন, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনাকে কোরআন শিখিয়ে দেবেন। আল্লাহকে বলেন, আল্লাহ কোরআন শেখার জন্য আসছি, নিয়ত করছি, আপনি সহজ করে দেন, জবান খুলে দেন রব্বুল আলামিন, কোরআনের জন্য আমাদের মগজ উর্বর করে দেন। আমিন বলেন সবাই। আল্লাহ কোরআনের জন্য আমাদের আমিন। জবানকে খুলে দেন, আমাদের মগজ উর্বর করে দেন, আমাদের বক্ষকে প্রশস্ত করা দেন। আল্লাহ 24 ঘন্টা কোরআন পড়ার, কোরআন চিন্তা করার, কোরআনের দাওয়াত দেওয়ার, কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যদি সহজ করেন, দেখবেন সহজ, আপনার পড়া সহজ, বোঝা সহজ, কাজ করা সহজ। অনেকে আছে ফজরের সময় উঠতে পারেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন মুমিন ফজরের সময় কিভাবে ঘুমিয়ে থাকে? হতে পারে না। আবার যারা নামাজে, তারা সকালবেলা যদি না উঠে অস্থির হয়ে যায়, আপনার শরীর দিয়ে চিকন কাম শুরু, হায় হায় আজান দিয়েছে আমি এখন উঠলাম না, আফসোস করে। আমি এমনও শুনেছি কারো যদি তাহাজ্জুদ নামাজ বাদ যায়, মাদ্রাসায় পড়েন নাই, তিনি অস্থির হয়ে যান। এরা এটা অভ্যাস করলে, আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিবেন। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব যেন কোরআন শিক্ষা ব্যতীত, কোরআন বোঝা ব্যতীত, কোরআনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করা ব্যতীত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু না দেয়। পরিপূর্ণভাবে কোরআনকে পড়ে বুঝে মেনে যেন আমাদের মৃত্যু হবে। আমিন। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى আমিন। اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأثرنا ولا تؤثر علينا। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তৌফিক কামনা করে যারা ক্লাসে আসছে, আমাদের পিতামাতার, সারা পৃথিবীর সকল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন, মাফ করে দিন, কালকে আমাদের দিন সবাইকে জান্নাত দান করুন। এই দোয়া কামনা করে আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকে দ্বিতীয় ক্লাস বা দিয়ে 7 হরফ। সবাই আপনারা আপনাদের বোর্ডের মাঝখানে লিখুন। আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন। বা 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 বাটা সিদ্ধতর, অনেক শক্ত হবে। বা বা আমরা বেশি বলি বা, আমি বলি না আপনাদের ভুল হবে, কিন্তু বিশুদ্ধ উত্তর হচ্ছে বা। বা শক্ত, বা। বা আব ওয়া বা, আব বা আব ওয়া বা, আব বা তাওয়াবা, তাওয়াবা তাওয়াবা, তাওয়াবা বা বা বা। বা হরফের নিচে আলিফের সাথে সাথে সবাই একসাথে বলুন, আগে পরে বললে হবে না, সবাই একসাথে বলুন। বা 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 Bila zat বা 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 মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমরা শুনবো। আমরা জানি শুনে করা যায়। যাকে জিজ্ঞেস করুন উনি বলবেন। আমি যখন জিজ্ঞেস করা শুরু করি, আপনার মাইকটা ওপেন করে রাখুন, তাহলে সময় বাঁচবে। এখানে দেখছি মাইক বন্ধ আছে। ইদ্রিস, আমাদের উস্তাদ ইদ্রিস বলুন। যে আমি আপনাদেরকে উস্তাদ, উস্তাদা বলে সম্বোধন করব, কারণ আপনার ভবিষ্যতে উস্তাদ হবেন ইনশাআল্লাহ। যারা এখানে আসছেন আপনারা অবশ্যই উস্তাদ, উস্তাদা হতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে বলুন দেখি আমাদের
জি হাফিজউদ্দিন ওস্তাদ বলুন। বা বা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সুলতানা রাজিয়া ওস্তাদ ওস্তাদা বলুন। ডক্টর রহিমা বলুন। বা 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 একটু যদি জিজ্ঞেস করি আপনারা যারা বলতে চান আপনার মাইক্রোফোন রাখেন তাহলে সময় বাঁচবে। নোক্তা পরে কি একটি আর নিচে এক নোক্তা বার বার নিচে এক নিচে এক নোক্তা বলুন। বা নিচে এক নোক্তা বার বার নিচে নিচে এক এক নুক্তা নোক্তা বা নিচে এক নিচে নোক্তা। এক নক্ত বার নিচে বার এক নিচে নুক্তা এক নোক্তা সবাই ডান দিক থেকে বাম দিকে একটি লিখুন একবার পড়ুন। বা নিচে এক নোক্তা বার বার নিচে এক নিচে নুক্তা এক নোক্তা বা নিচে এক নোক্তা বার বার নিচে এক নিচে এক নুক্তা নোক্তা বা নিচে এক নোক্তা বার বার নিচে এক নিচে এক নুক্তা নোক্তা বা নিচে এক নোক্তা বার বার নিচে নিচে এক এক নুক্তা নোক্তা বা নিচে এক নোক্তা বার বার নিচে এক নিচে এক নুক্তা নোক্তা বা নিচে এক নোক্তা বার বার নিচে এক নিচে এক নুক্তা এক নোক্তা সবাই লেখা পড়ুন। লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া লেখা নাই। বারবার লিখুন, বারবার পড়ুন, লিখে খাতা ভর্তি করে ফেলুন। বা নিচে এক নোক্তা বার নিচে এক বার নোক্তা নিচে এক নুক্তা বার নিচে বা এক নিচে এক নোক্তা বার বার নিচে নিচে এক এক নুক্তা মাশাআল্লাহ। লেখা দেখান সবাই। আপনারা বাসায় বেশি লিখবেন, আমাদের এখানে সময় অল্প, বেশি সময় দেওয়া যাবে না। লেখা দেখান। মাশাআল্লাহ। আপনাদের লেখা সুন্দর হয়েছে, আরো লিখলে আরো সুন্দর হবে, সবাইকে দেখাইতে হবে। আপনারা কেউ কেউ দেখাচ্ছেন না, কাগজ কলম নিয়ে বসবেন, দেখাবেন। যত লিখবেন তত লেখা সুন্দর হবে। মাশাআল্লাহ, আপনারা যারা লিখেছেন আপনাদের সুন্দর হয়েছে, আরো লিখলে আরো সুন্দর হবে। যত লিখবেন তত লেখা সুন্দর হবে। একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন, অথবা সবগুলো মুছে নতুন ভাবে একটি লিখতে পারেন। সবাই উপরে দুইটি নোক্তা দেন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একবার বলুন। তা 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 এই হারফটার মধ্যে একটি সিফাত আছে এখন হামস। হামস মানে নরম ভাবে বাতাস বের হবে। আরেকটি সিফাত আছে সিদ্ধত, মানে শক্ত হবে, বাতাস বন্ধ হয়ে যাবে। দুইটার সমন্বয় হবে তা 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 তা। তা হরফের নিচে হাত রাখার সাথে তা সাথে বলুন তা 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 তা। তা মাশাআল্লাহ। এবার আমরা শুনবো, সহজ আছে, পারবো আমরা সবাই। যাকে জিজ্ঞেস করুন বলবেন। গ্লাস দি যে ফোর, বলুন। গ্লাস দি যে ফোর, কি নাম ভাই আপনার? বলুন উস্তাদ, বলুন আপনি। আপনার নাম নাম লিখলে ভালো হবে আপনাদের। তাফাদ্দাল উস্তাদ। শুনতে পাচ্ছেন আপনি? অনেকেই শুনতে পান নাই মনে হয়। জি, আমাদের
আবুল হাসান ভাই মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান, মারহাবা। আবুল হাসান ভাই বলুন। তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বলুন আবুল হাসান ভাই। আমি তো এইমাত্র জয়েন হয়েছি, কি বলবো বলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই। আনহা বলো। তা মাশাআল্লাহ, এক্সিলেন্ট, খুবই চমৎকার হয়েছে। আনিস সুলতানা উস্তাজা বলুন। তা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইদ্রিস উস্তাদ তাফাদ্দাল। নাম তা তা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তা নোক্তা কয়টি? একটি। তার উপর দুই নোক্তা। তার উপর দুই নক্তা, তার উপর দুই নোক্তা। তার উপর দুই নক্তা, উপরে একটি নোক্তা বাড়িয়ে দেন। আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একবার বলুন। সবাই লক্ষ্য করতে হবে, খেয়াল না করলে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বেশিরভাগ লোক মুসলিম হয়েছেন। আপনারা দেখে দেখে শিখবেন বেশি। সা সা তা সা সা তা 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 তা। খুব সফটলি বাতাস বের হবে। হামসে সিফাত আছে। তা তা। এটি হচ্ছে, এটা যদি আমরা পুরোপুরি লিখি তাহলে এটা হবে তা তা স। যদি আপনি সা বলেন তাহলে এটা হবে, স বললে এটা হবে, এখানে এটা হবে। হ্যাঁ, খুব সফটলি। হ্যাঁ 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 হ্যাঁ। নাফাসাতি নাফাসাতি ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد نفاثات নাফাসাতি মনে পড়ে না এমন শব্দ? আমরা পাবো ইনশাআল্লাহ সূরাতুল ফালাকের মধ্যে। আল মাসানি আল বাসাতি আল মাসানি। আল মাসানি আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন আমি আপনাকে 7টি আয়াত দিয়েছি যা বারবার পঠিত হয়। আল মাসানি কোন পাঠ করতে হয়, সূরাতুল ফাতিহা এবং কোরআনে কারীম। আমরা অনেক জায়গা পাবো ইনশাআল্লাহ। ওয়াতিলকাল আমসাল ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। বলুন সা সা সা। হরফে নিচে হাত তোলার সাথে সাথে সবাই একসাথে বলুন সা সা সা। বলুন সবাই। এবার আমরা শোনার মাধ্যমে শিখবো। শিক্ষা পদ্ধতি 4টি মনে রাখবো: অবজার্ভিং, লিসেনিং, রিডিং, রাইটিং। এবার আমরা লিসেনিং, শুধু শুনবো। এই পর্যন্ত যারা বলেন নাই তারা বলুন। হ্যাঁ,
আপনারা প্রত্যেকের নাম লিখে নিতে ভালো হয়, মানে সুন্দরভাবে বড় করে বাংলা লেখেন, ইংরেজি লেখেন, যেটা লেখেন বড় করে লিখবেন। এত ছোট লেখেন পড়া যায় না। জি মাশাআল্লাহ। এবার আমরা শুনবো ডক্টর রাহিমা শহীদ, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফাদ্দাল উস্তাদ। জি, অক্ষরগুলো বলবো? জি, শুধু এটা বলবেন, একটা অক্ষর। হ্যাঁ তা জি জি মাশাআল্লাহ। ইদ্রিস উস্তাদ, বলুন। হ্যাঁ মাশাআল্লাহ। মহসিন, এটা কি মীর হোসেন ভাই কি নাম আপনার? মীর হোসেন। হ্যাঁ মীর হোসেন ভাই, জি মাশাআল্লাহ। তাফাদ্দাল উস্তাদ, বলুন। হ্যাঁ, আপনি কোত্থেকে অংশগ্রহণ করছেন মীর হোসেন ভাই? আমি আজিজ ভাইয়ের রুমের থেকে, মাসিরাত থেকে ওমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। যারা বিদেশ থাকেন তাদের একটা সুবিধা হলো দাঁড়ি না থাকলে ওস্তাদগিরি করা যায়। ইনশাআল্লাহ 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 আপনি পড়াবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওমান, ইনশাআল্লাহ। বলুন, আবার বলুন মীর হোসেন সা ভাই। সপলি, হ্যাঁ সা হ্যাঁ সা হ্যাঁ। সা ওস্তাদ শাহাদাত, বলুন। থা সা সা থা। সিঙ্গাপুর, জি, মাশাআল্লাহ। অনেক রাত, আল্লাহ আপনার কল্যাণ করুক, আলহামদুলিল্লাহ। আমিন, জাযাকাল্লাহ খাইর। আমিন। শামসুন নাহার উস্তাদা, বলুন। হ্যাঁ 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 মাশাআল্লাহ। রুবেল উস্তাদ, বলুন। রুবেল, সুন্দর হয়েছে। রুবেল ভাই মাইকে শোনা যাচ্ছে না, আপনারা যারা মাইকটা ওপেন করে রাখলে জিজ্ঞেস করতে সুবিধা হয়। উনি এইমাত্র অ্যাডমিট হয়েছেন। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। মিজানুর রহমান উস্তাদ, তাফাদ্দাল। তাফাদ্দাল মানে আপনি বলুন, আপনি আগান, আপনি গ্রহণ করুন, বলেন, এর অর্থ তাফাদ্দাল। আমরা যেহেতু আরবি পড়ছি, আরবি বললে প্রতিটা হরফ আমাদের নেকি হবে। জি মিজানুর রহমান উস্তাদ, কি শুনতে পাচ্ছেন? তানবীর আহমদ, বলো। তানবীর কি টঙ্গী থেকে? টঙ্গী, জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি আপনাদের সম্ভব হয় শেষে দিয়ে একটু লিখে রাখলে, টঙ্গী, সিঙ্গাপুর, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। যে তানবীর, বলো আবার বাবা, তুমি বলো। সপলি, হ্যাঁ। নাফাসাতি, নাফাসাতি 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 হ্যাঁ। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। তানবীর, আবার বলো। এই যে দেখ, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সপলি, হ্যাঁ, বাতাস বের হবে। তানা বড় না তুমি বড়? জি ওস্তাদ, আমি বড়। মাশাআল্লাহ, তুমি বড় না? সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তানা, তোমার ভাইয়েরা তো পড়া সুন্দর মাশাআল্লাহ। তোমার আম্মুরও সুন্দর, মায়ের প্রভাব পড়ে সন্তানের উপর খুব, মাশাআল্লাহ। এই জন্য মাদেরকে আগে শিক্ষা দিবেন, বোনদেরকে আগে শিক্ষা দিবেন, বউদেরকে আগে শিক্ষা দিবেন, পুরা পরিবার শিক্ষিত হয়ে যাবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। রাশিদা বেগম, হ্যাঁ জি ঠিক আছে। রাশিদা বেগম উস্তাদ, তাফাদ্দালি, বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, বলুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর একটু যদি বাতাস ছাড়েন, শুধু আমাদের রাশিদা উস্তাদের জন্য বলছি না, সবার জন্য।
ওইকে তো জিজ্ঞেস করা সম্ভব না। সা বললে ভুল হবে, সফটলি বাতাস বের হবে। দেখেন আপনারা হয়তো আমি শুনতে পারবো না, আপনারা শুনতে পারবেন। বাতাস এখানে হাতটা যদি মুখের কাছে নেন বাতাস বের হবে। দেখেন বাতাস বের হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ছোটকালে যখন বাংলা পড়ছিলাম তখন তালিবাস, মদিনাস, দন্তস এগুলো পড়ছি। আসলে তালব্বর্ষ, মধ্যন্ন, দন্তন আমাদেরকে পড়াইছে উম্ম। আসলে উম্ম কি হবে বলুন তো? আমাদেরকে পড়াইছে নিয়। নিয় হবে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো আমরা সা পড়ছি ছোটকালে, এখন সা বাদ। এখন আমাদেরকে পড়াইছে বরিকাজ। মনে আছে আপনাদের বরিকাজ কি হবে? বর্গীয় জ। হ্যাঁ বর্গীয়। ভাষা সব উস্তাদ উস্তাদ। তো আমরা বাংলা যেহেতু শুদ্ধ করে শিখে নিয়েছি, আরবিটাও কে পড়ালেন কে ভুল পড়ালেন এইসব কথা বলার সময় নেই আমাদের। কখনো পিছনের দিকে তাকায় না, পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন। জীবনে যত ভুল করছি প্রত্যেকটা ভুলকে আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইস্তেগফার করবে যারা, ইস্তেগফার মানে ভালো পথে। এতজন ভুল করছে, এখন আর এখন শুদ্ধ পড়ার জন্য নিয়ত করছি, শুদ্ধ করে পড়তেছি। জীবনে যতগুলো ভুল করছি প্রত্যেকটা আমাদেরকে শুদ্ধ করে পড়লে যে সব, সেই সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা কে বলছে? সুবহানাল্লাহ। কালামি রাব্বি, আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যারা যত পাপ করছেন কোনো চিন্তা করবে না, নামাজ পড়েন নাই, অন্যান্য অপরাধ করছেন, আল্লাহর কাছে ফেরত আসেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মাফ করে দিও, আল্লাহ নেকিকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কে কি জান কোন কাজ দিছেন কি রাত করে উনি এটার আয়াতের ব্যাখ্যা করছিলেন, উনি মারা গেছেন। আমদাদুল্লাহ ২৫০০। আল্লাহ উস্তাদকে জান্নাতুল ফেরদৌস দান করে, বলুন আমিন। উনি জুমার খুতবায় আমিন বলছিলেন, আল্লাহ একটা ভিডিও ক্যাসেট, একটা ভিডিও ক্যাসেট আপনার শুধু শুনলে হবে, কথা বলতে হবে না। একটা ভিডিও ক্যাসেট বন্ধ করে দিয়েছে আপনাদের। একটা ভিডিও ক্যাসেট, এটার মধ্যে খারাপ অশ্লীল গান আছে। এখন যদি এটা ডিলিট করে দেন, গানটা ডিলিট হলো কিন্তু ওই জায়গাটা তো ফাঁকা রইলো। কথা কি বুঝতে পেরেছেন? ভিডিওর গান এটা ডিলিট হয়েছে, অশ্লীল আরো বাজে গান ছিল, আপনি ডিলিট করলেন গানটা, কিন্তু পিতাটা খালি আছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দার যে এখানে গুনাহ করছে আল্লাহ রাব্বুল আলামিন এটা কাউকে বুঝতে দিবেন না। তিনি সমস্ত ফাঁকা জায়গাটাকে, খালি পিতাটাকে নেকিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত বড় সুসংবাদ আমাদের জন্য। আপনি যত অন্যায় করেন না কেন আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, শেষ রাতে উঠে। শেষ রাতে না উঠতে পারলে সেজদা যখন যাবেন তখন সেজদার দোয়া কবুল হয়। সেটা বাংলা আরবি না পারেন বাংলা, সর্বোত্তম দোয়া আছে কোরআনের দোয়া। কোরআন থেকে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআনের দোয়া। হ্যাঁ, তবে কোরআনের সিজদার মধ্যে আপনি এভাবে বলতে পারেন, আমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এটা কোরআনের আয়াত। সিজদার মধ্যে দোয়া করেন আপনি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে এমন পরিবার পরিজন দান করেন যাদেরকে দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, মুত্তাকিদের ইমাম বানান। এটা দোয়া। আর আবার যখন আয়াত পড়বেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হচ্ছে কোরআনের আয়াত, এটা পড়া যাবে না। দোয়া হিসাবে আল্লাযীনা ইয়াকুলুনা এটুকু পড়া যাবে না। দোয়া হিসাবে পড়তে হবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ভাইরা, দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়ে যায়।
এই যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় সেজদা, সেজদা দোয়া করবে। আমাদের ক্লাসের উদ্দেশ্য হলো, আমি প্রথম দিন বলছিলাম জান্নাত পাওয়া। জান্নাতে যাওয়ার জন্য একটা গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ আপনারা সবাই। এই জন্য লেগে থাকতে হবে, ছুটে যাওয়া যাবে না। লেগে থাকলে আপনি সবকিছু পাবেন ইনশাআল্লাহ। এই দোয়াগুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, আপনাদেরকে শিখতে হবে। এই জন্য নিজেরা থাকবেন, সবাইকে দাওয়াত দিবেন। তা সা তা সা তা সা মোহাম্মদ মোহাম্মদ হোসেন মিলন ওস্তাদ আবার বলুন। সা যাকে জিজ্ঞেস করুন উনি বলেন তা। সা আরো সাপ্লি হবে ওস্তাদ, আপনি খেয়াল করে শুনুন। কোকো এম বি ডি বি টি ডি কি বলুন ওস্তাদ? ও সি ও এম বি টি ডি কি বুঝেছেন? যে আমার ওস্তাদ জানেন ওস্তাদ, আপনি বলবেন যদি শুনতে পান বলুন। যে আপনার প্রত্যেকের নাম লিখবেন, তাহলে সুবিধা হবে। তানবীর বলো। তুমি বলছিলা তার তার তারমিন বলো। তারমিন বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারমিন কোত্থেকে তুমি? আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে। মাশাআল্লাহ 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 তারমিন মাশাআল্লাহ। তারপরে আমরা এখানে দেখছি আপনার সুন্দর হয়েছে মাশাআল্লাহ তারমিন। বাতাস বের করলে আমি হয়তো শুনতে পারি, আপনি বের করছে সা নাফাসাতি। এগুলো বিস্তারিত আমরা সামনে পড়বো। 10টা হরফ আছে, এগুলোর মধ্যে বাতাস বের হবে। ফাহাসাহু ফাহাসা সাকসুন অনেক পরের পড়া। সাকসুন তাকাত সঙ্গে হ্যাঁ, এই 10টা হরফের মধ্যে বাতাস বের করতে হবে। এগুলোকে বলা হয় হামসের হরফ। এই 10টার মধ্যে এই আছে, সা আছে। সা 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 তা সুন্দর হয়েছে, আপনার আরো সুন্দর করার চেষ্টা করতে হবে। এবার আমাদের ইমো ইমো বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমো ইমো বলুন। সা কত সুন্দর নাম ইমো ইমো, মাশাআল্লাহ বলুন। সা না আপনাকে বলি নাই, উনি মনে শুনতে পাননি। সবাইকে বলার মানসিকতা থাকতে হবে, তাহলে হ্যাঁ আপনার পড়া দ্রুত হবে, সুন্দর হবে, শিখতে পারবেন। নক্তা কয়টি? নক্তা কয়টি? তিনটি। তিনটি। আর উপর 3 কত? আর উপর 3 আর উপর 3 কত? আপনাদের পরীক্ষা নিব, সবাই ভালো করবেন। উপর থেকে একটি নক্তা মুছুন, দেখান। নাম বলুন। মাশাআল্লাহ। উপরে 2টি নক্তা মুছে ফেলুন, নিচে একটি নক্তা দিন। বা কে যেন বা টান বেশি হয়ে গেছে, এটা দর্শনীয়। বা আরবদের পড়াশোনা, হ্যাঁ যারা নাকি ইন্টারন্যাশনাল কারি, কালি বিভাগে কালি, এটা বেশি হলে সৌন্দর্য নষ্ট হয়। সবকিছু একটা সাইজ আছে। হাত যদি বড় হয় সুন্দর লাগবে না, পা বড় হলে সুন্দর লাগবে না, টান যদি বড় হলে সুন্দর লাগবে না। এই টানগুলো এমন, এটা যেখানে যতটুকু টানা ততটুকু টানতে হবে, এটার মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হয়। সবাই দেখান। নাম বলুন। বা 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 মাশাআল্লাহ। উপরে 2টি নক্তা দেন। তা নাম বলুন। তা মাশাআল্লাহ। নকতা বাড়িয়ে দেন। সা 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 মাশাআল্লাহ, সবাই পারবেন। আচ্ছা যদি হ্যাঁ ঠিক আছে। দা বানাতে হলে কি করতে হবে? 2টি নকতা দিতে হবে। বা বানাতে হলে
একটি নক্তা, তা বানাইতে হলে দুইটি, সা বানাইতে হলে তিনটি। তাহলে পার্থক্য কিসের? নক্তা। বা তা সা, বলুন দেখি, বা তা সা, 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 জোরে, বা তা সা, জোরে জোরে, বা তা সা, তাড়াতাড়ি, বা তা সা, বা তা সা, বা তা সা, আপনারা কে যেন বলতেছেন বাতাসা। বাতাসা বলা যাবে না, বাতাসা আরেক জিনিস। আগের দিনে হ্যাঁ বিয়ের অনুষ্ঠানে খাওয়ানো হতো বাতাসা, এখন আর বাতাসা নাই, আর বাতাসা বলা যাবে না। কেমন বলুন দেখি, সা সা তা এগুলো আমরা আরো সামনে পড়বো ইনশাআল্লাহ। সবাই নক্তা মুছে ফেলেন, উপরে নক্তা লাগিয়ে দেন। বলুন, ফা 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 ফা, বাতের নিচে ঠোঁটের পেট উপরে দাঁতের আগার সাথে লাগিয়ে ফা 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 বাতাস বের করতে হবে। রুবেল ভাই বলুন আমাদের পুরান উস্তাদ। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, চমৎকার হয়েছে। আবুল হাসান ভাই বলুন ফা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ফা নক্তা বাকি একটি, ফা উপর এক নক্তা, আমাদের লেখাতে পারলে ভালো হতো, সময় তো অল্প। আসলে একটা হরফ যদি 2-3 ঘন্টা মিলে সময় নিয়ে পড়া যেত খুব ভালো হতো। যারা শিক্ষক প্রশিক্ষণ নেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে 3-4 ঘন্টা একটি হরফ পড়ানো হবে, পড়া সুন্দর হবে, লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এই কোরআনের দাওয়াত আমরা সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা যাদের সুযোগ আছে প্রশিক্ষণ নেবেন, আমাদের মুআল্লিম প্রশিক্ষণ হয়, সেখানে আরো ডিটেইলস বিস্তারিত পড়ানো হয়। আর যদি আপনাদের পক্ষে সম্ভব না, আপনাদের এলাকায় ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক সবাইকে পাঠিয়ে দিবেন, ওনারা আমাদের এখানে 1 মাস প্রশিক্ষণ নেবে, 1 মাস পরে এইভাবে পড়াতে পারবেন ইনশাআল্লাহ। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন, নক্তা সমাতাটি মুছে ফেলুন। উপরে এবার ডান দিকে একটা আলিফ লাগিয়ে দেন। মাঝখানে যারা পারেন তারা একটা এস দেন, না পারলে একটা পেস দেন। আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে সবাই বলুন, কাফ। অনেক লম্বা হবে, কারো কারো খটকা লাগতে পারে যে ওস্তাদ জি শায়েক আমরা তো বুঝতে পারতেছি না, কোনটা অল্প টানেন, তা তা সা ফা অল্প টান, কাফ অনেক বেশি টান, 4 আলিফ। এটার কারণটা কি? এটার কারণ হলো এই কাফ আসল কাফ না, আসল কাফ হচ্ছে জবরের পরে খালি আলিফ, পরে আসলি সাকিন, এটাকে বলা হয় মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, এই জন্য 4 আলিফ টানতে হবে। তো এটা আপনাদের পক্ষে বোঝা কঠিন, আপনার জন্য সহজ একটা সূত্র আছে বাংলা বলবো। এই সূত্রটি হচ্ছে, বাংলা যে হরফটি বাংলা লিখতে একটি বর্ণ লাগে সেটি 1 আলিফ পরিমাণ লম্বা হবে, যেমন বা লিখতে একটি বর্ণ 1 আলিফ, তা লিখতে একটি বর্ণ 1 আলিফ পরিমাণ লম্বা হবে, হা লিখতে একটি বর্ণ 1 আলিফ, ফা লিখতে একটি বর্ণ 1 আলিফ, র লিখতে একটি বর্ণ 1 আলিফ, হা লিখতে একটি বর্ণ 1 আলিফ, আর একের বেশি হলে 4 আলিফ। যেমন গত ক্লাসে আমরা পড়ছি লাম, কয় আলিফ লম্বা হবে? 4 আলিফ। 4 আলিফ। একের অধিক লাগে মিম, আও, কয় আলিফ লম্বা হবে? ওয়াও, 4 আলিফ। কাফ, কয় আলিফ লম্বা হবে? 4 আলিফ। সূত্র যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো, না রাখতে পারলেও আরো ভালো, মন খারাপ করবেন না, নিয়মিত আসেন বুঝে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কাফ কয় আলিফ লম্বা হবে?
চার্লি চালিফ লম্বা করে বলুন কাফ কাফ নুন নুন আলিফ লম্বা হবে জালিম কারণ নুন লিখতে একের অধিক বর্ণ সিন ইয়াসিন ইয়াসিন হবে চালিফ সবাই আপনারা পাস করে ফেলছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাহলে কাপ আমাদের 4 আলিফ পরিমাণ হবে। আপনারা লিখবেন বাসায়, আমাদের সময় অল্প। কাপ বাম দিক থেকে বাম দিকে লিখবেন কাপ দেখান। মাশাআল্লাহ আপনাদের লেখা সুন্দর হয়েছে, আরো লিখলে আরো সুন্দর হবে। যত লিখবেন তত লেখা সুন্দর হবে। একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন, এর নিচেরটা মুছে ফেলুন। এবার কি আছে? এস বা প্যাস। সবাই খেয়াল করুন, প্যাসের অর্ধেক করুন। এই এসের অর্ধেক করে উপরেরটা মুছে ফেলুন। এবার আরেকটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখেন কত সহজ। বড় করে লিখতে পারি। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন র জিহ্বার আগার পিঠ উপরের তালুর সাথে লাগিয়ে র র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم را বলুন را মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা শুনবো, যাকে জিজ্ঞেস করি উনি বলবেন। সবাই বলার জন্য রেডি? রেডি ইনশাআল্লাহ। হ্যাঁ, তানহা বলো। মাশাআল্লাহ। ইদ্রিস উস্তাদ বলুন। যাদের মাইক ওপেন আছে শুধু তাদেরকে জিজ্ঞেস করবো, কেমন টাইম সময় বাঁচবে আমি বুঝতে পারবো। তারমিন বলুন। মাশাআল্লাহ। উস্তাদ আপনার পুরো নাম কি? তারমিন? জি মাশাআল্লাহ। কি আমিনা তারমিন। মাশাআল্লাহ। আপনি কি করেন? এখন হাউসওয়াইফ। মাশাআল্লাহ। আমিনা তারমিন। আমাদের আমিনা উস্তাদ কি হন আপনার? আমি তো সিলেট থেকে। আমিনা উস্তাদ, আপনি কি আমিনা উস্তাদ বলছেন আমাদের উস্তাদা? আচ্ছা জি ঠিক আছে। মাশাআল্লাহ। র র র র মাশাআল্লাহ। লেখানো নিয়ম হলো 1 ঘন্টা, মানে যতক্ষণ লেখা সুন্দর না হয়। কিন্তু সময় আমাদের এখানে অল্প, লেখানোর সময় নেই। আপনারা লেখাবেন, আপনারা লিখবেন বাসায়। সবাই উপরে একটি নোক্তা লাগিয়ে দেন। এটাকে এইভাবে লেখা যায়। আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন যা 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 যা। আমাদের দেশে কোন কোন উস্তাদ জি পড়ান যা, এটি ভুল। এখানে বাতাস বের করা যাবে না কোনোভাবেই, স্বাভাবিকভাবে যা 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 যা। হ্যাঁ, এখন তো আমাদের ইন্টারন্যাশনালি আলহামদুলিল্লাহ সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। আপনারা ইন্টারন্যাশনালি যারা তেলাওয়াত করেন তাদের পড়াশোনা চমৎকার সহজ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা জিলজালাহা জিলজালাহা, একই জিনিস, একদম 19-20 না। এটাও যা ওইটাও যা। জিলজালাহা জিলজালাহা
এখন যে কেউ ভুল পড়বে আর ভুল শিখাবে, এখন আর এই সুযোগ নাই। আর ইন্টারন্যাশনালি এখন সব আপনি ঘরে বসে মিশরের তলোয়ার শুনতেছেন, সৌদি আরবের বাইতুল্লাহর ইমাম সাহেবের তলোয়ার শুনতেছেন। আল্লাহু আকবার, কত চমৎকার মাখরাজ সিফাত, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, কত সুন্দর পড়া। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে সুন্দর করে পড়া তৌফিক দান করেন আল্লাহ। আমিন। জবানকে খুলে দেন আল্লাহ, আমাদের বক্ষকে প্রশস্ত করে দেন, সুন্দরভাবে তেলাওয়াত করে আপনার সান্নিধ্য, আপনার দিদার লাভ করার তৌফিক দান করেন। আমিন আমিন। যা যা। এবার আমরা শুনবো দেখি আমাদের মাশাআল্লাহ ডক্টর রহিমা শহীদ উস্তাজা তাফাদ্দালি। যা। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। রুবেল উস্তাজ তাফাদ্দাল। যা। এক্সিলেন্ট। শেখ আবুল হাসান লন্ডন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মোহাম্মদ শাহাদাত উস্তাজ যা। যা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উস্তাদ আপনি এখন আরেক সাথে কেউ আছেন? আমি একা আজকে। মাশাআল্লাহ, একা না, আর কেউ নাই? ইদ্রিস উস্তাদ যা। এক্সিলেন্ট, একদম পুরোপুরি উস্তাদ যা। আপনি যারা বলছেন সবার সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কোনো ভাই যা বলা যাবে না। আমার জানার মতে কেউ কেউ পড়ান যা, এটি ভুল। যা যা, আমি অনেক খুশি, আমাদের সবার সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। নকতা কয়টি? একটি। তার উপর এক নকতা। এক নকতা। মুছে দিলে র, নকতা দিলে যা, মুছে দিলে র, নকতা দিলে যা। র যা বলুন, র যা। রোজা 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 ওই যা আছে রোজা র। রোজা রোজা বলুন সবাই। র। আবার বলুন। র। আবার বলুন। যা। রোজা র। রোজা র। 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 যা। র। যা। 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 র। যা। র। র। যা। র। যা। মাশাআল্লাহ সবাই পাশ করছেন আলহামদুলিল্লাহ। আপনারা, আমরা বাজি করেছিলাম 7টি। সবাই লিখুন। বা বা তা ফা কাফ কাফ রা যা। দা যা বা তা বা তা তা মাশাআল্লাহ, লিখেছেন সবাই? কয়টি লিখেছেন? কাফ 7টি। নকতা দিয়েছেন কয়টিতে? নকতা 1 2 5টি। মাশাআল্লাহ। দেননি কয়টিতে? দেননি কয়টিতে? 2টিতে। এক নকতা কয়টিতে দিয়েছেন? 2টি। নকতা 3টা হবে। বা ফার যা। 2 নকতা 1টিতে। 3 নকতা 1টিতে। ফুল দিয়েছেন কয়টিতে? 4টিতে। নিচে হলো 1টিতে। তাহলে লেখা ঠিক আছে। দেখান সবাইকে লেখা দেখাতে হবে অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ। লেখার গুরুত্ব অনেক বেশি। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, লেখা দেখাতে হবে। সবাই দেখান। কোন উস্তাদা দেখাচ্ছেন না, না দেখাইতে হবে আপনাদের সবাইকে। আমরা শিখতে আসছি, দুনিয়ার সব কাজ আমাদের চলছে। হ্যাঁ, লেখা আপনার লেখাও চলবে ইনশাআল্লাহ। সবাই দেখান, কেউ কেউ দেখাচ্ছেন না। অনেকে দেখাচ্ছেন না, মানে তার মানে লেখেন নাই। হ্যাঁ, তো পরবর্তী ক্লাস থেকে যেন এমনটা না হয়, সবাইকে দেখাতে হবে। মাশাআল্লাহ, আপনারা যা লিখেছেন লেখা সুন্দর হয়েছে, আরো লিখলে আরো সুন্দর হবে। প্রতিদিনের পড়া কয় পৃষ্ঠা লিখতে হবে? 4 পৃষ্ঠা।
না 3 তিন পৃষ্ঠা। পৃষ্ঠা কয় পৃষ্ঠা লিখতে হবে? 3 পৃষ্ঠা বা দিয়ে 7টি লিখবেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিদিনের পর 3 পৃষ্ঠা লিখতে হবে। আল্লাহ আমাদেরকে নিয়মিত লেখা তৌফিক দান করুন, আমিন। আমিন লেখা সুন্দর করার তৌফিক দান করুন, আমিন। 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 হ্যাঁ, সবাই বলুন বা 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 তা 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 পা তা কাফ র জা জা বা বা তা 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 সা পা পা কাফ র পা জা জা পা বা তা তা পা কাফ কাফ র জা মাশাআল্লাহ। উল্টা হাতে রাখলে পারবেন, বলুন ইনশাআল্লাহ। জা জা র কাফ কাফ পা ফা পা তা বা ফা বা জা র র কাফ পা ফা তা 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 ফা বা জা তা র র কাফ ফা তা তা বা মাশাআল্লাহ। উল্টা পাল্টা হাত রাখলে পারবেন, ইনশাআল্লাহ। উলট পালট ইনশাআল্লাহ। এলোমেলো জি ইনশাআল্লাহ। বলুন তা পা 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 জা বা বা পা তা সা কাফ তা 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 র র তা তা পা পা র র তা তা কাফ কাফ জা জা শাবাশ, মাশাআল্লাহ। আপনারা সবাই পাস করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর হয়েছে। এবার আমরা দুই একজনের কাছ থেকে শুনবো। প্রথমে আমরা দেখছি শাহাদাত উস্তাজ, সিঙ্গাপুর। তাফাদ্দাল। এদিকে তো আসসালামু আলাইকুম। বা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা তা ফা কাফ মাশাআল্লাহ। র জা মাশাআল্লাহ। সবাই মারহাবা দেন, মারহাবা মারহাবা। মারহাবা খুবই সুন্দর বলছেন, মাশাআল্লাহ। এবার লন্ডন, আবুল হাসান ভাই, আপনার মাইক বন্ধ, মাইক ওপেন করতে হবে, আনমিউট করে নিতে হবে ভাই। হ্যাঁ জি বলুন। বা তা সা ফা কফ কাফ কফ কাফ কাফ কফ হয়ে যায়। ফুটবল কাপ, সায়ের কাপ, কাফ কাফ না ভাই, কাপ কয়কার কাফ ও কাফ। কাফ লম্বা করে বলুন, কাফ মোটা হয়ে যেতে চাই। এটা বস পড়তে হবে আপনাকে। এরপরে বলুন র, র তারপরে জা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে হাসান ভাই, এটা ঠিক করা লাগবে। এরপরে ইনশাআল্লাহ। আমাদের ওমান থেকে মোহাম্মদ মীর, হ্যাঁ মনি হোসেন ভাই বলুন, মিলন ভাই বলুন বলুন। বা তা সা ফা কাফ র জা। মাশাআল্লাহ, মারহাবা দেন, মারহাবা। এক্সেলেন্ট, মারহাবা। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি তো মিলন উস্তাদকে দেখে ভয় পাচ্ছিলাম, জিজ্ঞেস করবো কি করবো না, মনটা খারাপ। বলছে তাই না?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বাদী 60টি শিখলাম আলহামদুলিল্লাহ। সবাইকে আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করার দরকার নেই, জিজ্ঞেস করলে ভালো, না করলে আরো ভালো। আরো ভালো। ভাত হয়েছে কিনা আমরা কি সবগুলো ঠিক কিনা দুই একটা ঠিক বুঝে যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি তো আমরা মাঝে মধ্যে তো ভাত পাক করা লাগে, ইনশাআল্লাহ ভাত হয়েছে কিনা আমরা দুই একটা টিপলে বুঝতে পারি। তো আমরা যে কয়জন অবশ্যই শুনলাম আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। শুধু ক্লাসে থাকলে ইনশাআল্লাহ। আমরা বলে থাকি পারলে ভালো, না পারলে আর জাযাকাল্লাহ খায়ের। করার জন্য শর্ত 3টি। এক নম্বর হলো নিয়মিত আসতে হবে, নিয়মিত আসলে বারবার রিপিট হবে, রিপিট হওয়ার কারণে আমরা শিখে ফেলবো। 2 নম্বর হলো ইনশাআল্লাহ পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে, বলতে হবে, পূর্ণ মনোযোগ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 3 নম্বর হলো ইনশাআল্লাহ নুরানি চারা। নুরানি চারা বুঝেন, হাসি খুশি। ইনশাআল্লাহ অনেকে বুঝি। ভয় পান, হাসি খুশি থাকা লাগবে, আমরা মন ফ্রেশ থাকবো। কোরআন শিখবো। একটা শব্দ হলো এই, অনেকে বলেন যে এক শব্দ কি জিনিস, এক শব্দ হলো এই। এটা পেয়ে অনেকে দেখে ভয় পায় যান, ভয় পাওয়ার কিছু নেই। আমরা এই শব্দের মাধ্যমে পুরো 30 পারা শিখতে পারবো ইনশাআল্লাহ। শুধু ক্লাসে থাকলে হবে। 6ষ্ঠ ক্লাসে এই শব্দটা আমরা সবাই মুখস্থ বলতে পারবো ইনশাআল্লাহ, অনর্গল বলতে পারবো। শুধু ক্লাসে থাকলে হবে। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? শুধু একা একা বন্ধু বান্ধব কাউকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর 2 দিন মাত্র আমাদের ক্লাসে ঢোকার সুযোগ আছে, এরপর আর ঢুকতে দেব না আমরা। এই 2 দিনে আমরা যত পরবর্তী ক্লাস হবে আমাদের মঙ্গলবার এবং পরবর্তী শনিবার, এরপর আর কেউ চাইলে ঢুকতে পারবে না। তো এই জন্য ভাইরা প্রত্যেকে আমরা চেষ্টা করবো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশে বিদেশে যে যেখানে আছে, চমৎকার এক জিনিস, এক শব্দের মাধ্যমে কোরআন শিক্ষার অনুষ্ঠান। আমাদের কার্ড আপনারা পেয়ে থাকেন তাই না? গ্রুপের মধ্যে আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। না থাকলে আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে নাম্বার দিয়ে, এই গ্রুপের মধ্যে আমরা কার্ড দিয়ে দিই, কার্ডটা আপনি পৌঁছে দিবেন। এবং আমরা যত বলি সেটা লাভ হবে না। আপনি যদি বলেন যে সত্যি সুন্দরভাবে কোরআন শিক্ষা করা যায়, আপনি ঢুকেন, তুমি ঢুকো, তাহলে সেটার গুরুত্ব অনেক বেশি হবে। সকল ভাই বোনদেরকে দাওয়াত দিয়ে কোরআনের দাওয়াতকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য এটি আমাদের জন্য ফরজ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা তাবলীগ করো, সেটা মানুষের কাছে পৌঁছে দাও। এই পৌঁছে দেওয়া এটা ফরজ। নামাজ রোজার মতো দাওয়াতি কাজ করা ফরজ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সকল মানুষের কাছে দাওয়াত দিব। এই দাওয়াতের মাধ্যমে যত ভাই বোন কোরআন শিখবেন, শুধু আমার দাওয়াতের কারণে আমি সম্মান সওয়াব পাবো। আল্লাহু আকবার। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। সুতরাং আমরা ব্যাপকভাবে সকল ভাই বোনদেরকে দাওয়াত দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমিন আমিন। আমাদের আল্লাহ দোয়া করি আল্লাহ কি আপনারা ভালো রাখে, সুস্থ রাখে। হ্যাঁ দোয়া করি, এই দোয়া করতে অনেক ভালো থাকেন, ভালো থাকেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আল্লাহ আমাদের নিরাপদ রাখুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন আসকামি ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া